যে এখানে এসেছি এটা কিন্তু আজকে আমার নতুন আশা নয়, তাই তো দিদি? মোটামুটি সবাই চিনে গেছেন এতদিনে। এই ছানাপাড়াটা যেন আমার একেবারে নিজের বাড়ি হয়ে গেছে, এতবার আমি এসেছি। তাই বাবা এইখানে নতুন করে কিছু বলার নেই যে আমি কোথা থেকে এসেছি, আমার কি নাম। এটাই আমার দল, ওই আমার গুরু বসে আছেন, আমার সব ভাইরা সবাই এখানকার, তাই সবাই চেনেন। তাই বাবা আপনাদের অশেষ অশেষ কৃপায়, অনেক করুণায় আমাকে প্রতিবার ডাকেন, সেই জন্য নিজ গুণে আপনাদের নিজের মেয়ের মতো করে, নিজের দিদির মতো করে দোষ ত্রুটি যা হবে বাবা নিজেরা আমাকে ক্ষমা করে দেবেন। তাই বাবা এই যে আজকে এখানে আমার ভুটেন ভাইয়ের বাড়িতে হচ্ছে হরিনাম সংকীর্তন, এটা নিয়ে বোধ হয় আমি পরপর 2 থেকে 3 বার আসলাম, তাই তো 2-3 বার চলে এলাম। তাই বাবা অনেক বড় বড় জায়গা দেখেছি, টাউনে বাস করি, অনেক বড় বড় বিল্ডিং দেখেছি বাবা, কিন্তু প্রতিটি বড় বড় জায়গায় যে হরিনাম হয় তা কিন্তু নয়। তাহলে মা হরিনাম হয় কোথায়? যার সেই মন আছে, যার সেই মন আছে যে আমাকে গোবিন্দ সব দিয়েছে, তা বাবা আমি গোবিন্দের ঋণ এই জন্মে যতটুকু শোধ করতে পারি, গোবিন্দ ঋণ কি শোধ হয় মা? কখনো কখনো শোধ করতে পারবো না, কিন্তু তাও আমরা চেষ্টা করি যে যতটুকু হয়, যত সামান্য হয়। কেউ অষ্টম প্রহর করেন, কেউ 16 প্রহর করেন, 24 প্রহর করেন, আবার কেউ কেউ এইভাবেও করেন, ভোগ দেন। তা বাবা যে যতটুকু ভাবেই পারে সেটা কিন্তু আমাদের পারা নয়। তাহলে কি করতে পারছেন, কি করে পারছেন এই দাদারা? গোবিন্দ তাদের কৃপা করেছেন বলে তবেই কিন্তু বছর বছর এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে। তাই আজকে সবার আগে এই ভূপেন ভাইয়ের যে গৃহস্বামী, সেই মাসিমা, দাদারা, বৌদিরা যারা যারা রয়েছেন সবার জন্য, আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য, প্রভুর জন্য সবাই মিলে 2 হাত তুলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা সামনে বসে গল্প কেন রে? কীর্তনের সামনে বসে একদম গল্প করবি, যতটুকু শোনার ততটুকু মন দিয়ে শোনো, তাতে তোমাদের ভালো হবে, সুস্থ পথে সুস্থভাবে চলবে বাবা। 3 ঘন্টা পর যত খুশি গল্প করবো। তাই বাবা এই যে আমরা এখানে আজকে এসেছি মা, কি করতে এসেছি গো? কৃষ্ণ সেবা দিতে, প্রভু সেবা দিতে, তাই তো মা? কিন্তু মা বলুন তো মা, কৃষ্ণ কোথায় থাকে? কোথায় থাকে জানো? কৃষ্ণ কোথায় থাকে মা? আজকে যে এখানে এসেছি আমি, কৃষ্ণের এখানে ভোগ সাজিয়ে বসে আছেন বাবা, তো কৃষ্ণ কি এখানে রয়েছে? যে কৃষ্ণের এই যে ভোগ সাজিয়ে দিয়ে চলে গেছেন, কোথায় থাকে জানো? ও বাবা শুনবে কোথায় থাকে? ও ভাই ঘুরিলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন ফুটলে পরে। ও ভাই ঘুরলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন ফুটলে পরে। ও ভাই ঘুরিলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন ফুটলে পরে। ভাই ঘুরলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন ফুটলে পরে। ওরে বা
খুঁজলে তারে ওরে বাহিরেতে খুঁজলে তারে ওরে বাহিরেতে খুঁজলে তারে ওরে বাহিরেতে খুঁজলে তারে পাই না রে যুগ যুগান্তরে ওরে বাহিরেতে খুঁজলে তারে পায় না রে যোগান্তরে ঘুরলে যুবন পাবে না সে ধন জ্ঞান নয়ন না খুঁজলে পরে আয় ঘুরলে ভোগ মানে যাবে ধন কেন জন্না ঘুরলে ওরে বাবা, এই যে আমরা এখানে এসেছি কৃষ্ণ সেবা দিতে, কৃষ্ণ পূজা দিতে, ভোগ সাজানো রয়েছে। তোমার আছে কি ওখানে কৃষ্ণ? দেখতে পাচ্ছেন কেউ ওখানে কৃষ্ণ রয়েছে? পাচ্ছি না, তাই তো? আমিও পাইনি। কেন পাইনি জানো না? আমাদের জ্ঞানের চক্ষুটা নেই। এই যে জ্ঞান চক্ষু কোথা থেকে আসে না? সেই কৃষ্ণকে স্মরণ করে মন মুখ এক করে হা গোবিন্দ যদি না বলে মাগো তার পায়ে মাথা নত করতে পারি, তাহলে কি বাবা দেখতে পাবো? থাকতে পারে অনেক বড় বড় মূর্তি দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু মা সেই মূর্তির মধ্যে কি কৃষ্ণ আছে? সেই কৃষ্ণকে পেতে হলে বাবা অন্তর থেকে ডাকতে হবে। এমনি এমনি কৃষ্ণ আসবে না মা। কীর্তনের আসরে আসলাম, দুটো গান গাইলাম, চলে গেলাম, মনে মনে ভাবলাম আমার কৃষ্ণ পাওয়া হয়ে গেছে। অত সহজ নয়, এত সহজ নয়। তাহলে বাবা কৃষ্ণ কোথায় থাকে গো? তাকে মন মুখ এক করে রাখতে হবে। তাই মহাজন কি বলছে? কোথায় আছে? ওগো ডাইনে বাঁয়ে আগে পিছে সে তো তোমার সঙ্গে আছে। ডাইনে বায়ে আগে পিছে সে তো তোমার সঙ্গে আছে। ডাইনে বাঁয়ে আগে পিছে সে তো তোমার সঙ্গে আছে। ও ডাইনে আগে পিছে সে তো তোমার সঙ্গে আছে। সে তো নাই গো দূরে দেখিবি কাছে, দেখো নাই তো দূরে দেখিবি কাছে। নাই গো দূরে দেখিবি কাছে। দেখো নাই তো দূরে দেখিবি কাছে। গুরুর কৃপা হলে পরে দেখো নাই তো তাই হরি বল। দেখিবি কাছে। গুরুর কৃপা হলে মরে। ও ভাই ঘুরলে ভোমা মানি না সে ধন কেন জন্না ঘুরলে মরে। তাই বাবা আজকে কৃষ্ণকে কোথায় পাবো? ডাইনে আছে, বাঁয়ে আছে, সামনে আছে, পিছনে আছে বাবা। প্রতিটা জায়গায় কৃষ্ণ রয়েছে, আমার সঙ্গে রয়েছে, আপনার সঙ্গে রয়েছে, সবার সঙ্গে রয়েছে। তাহলে বাবা কৃষ্ণকে আমরা দেখতে পাবো কখন? কখন দেখতে পাবো মা? যখন আমার গুরুর কৃপা হবে। তাহলে গুরু ছাড়া কৃষ্ণ পাওয়া যায় না বাবা। তাই দীক্ষা গুরু, শিক্ষা গুরু, সব গুরুই লাগে। তাই এখানে আমার শিক্ষা গুরু বসে আছেন, ওই যে অর্গানে বসে আছেন আমার শিক্ষা গুরু। তাই সবার কাছে
কৃষ্ণকে সাক্ষী রেখে, আপনাদের সবাইকে সাক্ষী রেখে গুরু চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ করি। তাই বাবা, গুরুর কৃপা না হলে আজকে কিন্তু এই জায়গাটায় আমি আসতে পারতাম না। কেন? গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। শুধু হা গোবিন্দ বলে আমি যদি জল তুলসী দিই, কিন্তু গুরু যদি কৃপা না করেন তাহলে আমার ক্ষমতা নেই কৃষ্ণ দেখা বা কৃষ্ণ পাওয়া। তাই সবাই গুরুর চরণ আশ্রয় করবেন। যারা দীক্ষা নিয়েছেন খুব ভালো, যারা না নিয়েছেন সবাই গুরু দীক্ষা শিক্ষা নেবেন। তাই বাবা, আমরা যদি মনে করি গোবিন্দ সেবা দেব, তাহলে কি সেবা দিতে পারি না? তার জন্য অনেক কিছু প্রস্তুতি লাগে। সবার আগে মনকে প্রস্তুত করতে হয়। কি জানেন তো, অনেকের কোটি কোটি টাকা আছে, মা অনেক দিকে অনেক খরচা করছে, কিন্তু যদি কৃষ্ণ নাম করতে বলো, গোবিন্দ নাম করতে বলো, তখন বাবা হিসেব করতে বসে যায়। এই যে নাম করবো আমার কতখানি না খরচা হয়ে যাবে, সেই জায়গায় কৃষ্ণ কোনোদিনও আসবে না। কেন জানেন? কুরুক্ষেত্রের যখন যুদ্ধ হয়েছিল না, তখন বিদুরের বাবা কিচ্ছু ছিল না। বিদুর গরিব মানুষ ছিলেন, প্রজা, কিন্তু দুর্যোধনের অনেক কিছু ছিল। এদিকে কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল বাবা, দুর্যোধন নিমন্ত্রণ করেছিল। মনে ভক্তি নেই, তাহলে মা নিমন্ত্রণ কেন করেছিল? কেন জানেন? দেখাবার জন্য যে তুই তো গোয়ালের ছেলে, তুই তো গোয়াল, যারা গরু টরু পোষে তাদেরকে কি বলে? গোয়ালা। তো তুই তো গোয়ালার ঘরের ছেলে, তুই এত তরি তরকারি ব্যঞ্জন কোনোদিন চোখে দেখিস নি। তা আয় কৃষ্ণ, আমার বাড়িতে এসে সেবা কর, আর দেখে যা আমার কত রকম 56 ব্যঞ্জন তৈরি করেছি তোকে সেবা দেওয়ার জন্য। মায়েরা, কৃষ্ণর কি অভাব আছে না? যিনি জগৎ সৃষ্টি করেছেন, যার সমস্ত জগৎ যার, তার কি কোনো অভাব আছে মা, যে তাকে নিমন্ত্রণ করে ওই 56 ব্যঞ্জন দেখাবে? তাই বাবা, কৃষ্ণ এসেছিলেন ঠিক, গিয়েও ছিলেন, কিন্তু দুর্যোধনের বাড়িতে যায়নি। তাহলে গেল কোথায় মা? সেই বিদুরের বাড়িতে গিয়েছেন, যেখানে বিদুরের স্ত্রী বাড়িতে রান্না করার মতো একটা কুটি কিছু নেই। সেইখানে গিয়ে বলছে, পিসিমা আমার খিদে পেয়েছে। তো তাদের বাগান থেকে কলা খেয়েছিল বাবা, সেটাও অনেক গল্প। এমন ভক্তিবতী মা বলছে, কৃষ্ণ আমার বাড়িতে যে কিছু নেই বাবা, তোকে কি সেবা দেব? বলছে, পিসিমা দেখে যে এলাম ওই কলা গাছে কলা রয়েছে, এক কাঁদি পাকা, আর কিচ্ছু লাগবে না, আমি ওটা খাবো আর জল খেলেই হয়ে যাবে। এদিকে দুর্যোধন মা বসে আছে সেবা দেওয়ার জন্য। এত সোজা গোবিন্দ কি সবার বাড়ি যায়? তাই বাবা, বিদুরের বউ সেই কলাটি মা পেরেছে, আর বিদুর গিয়েছেন গঙ্গা স্নান করতে। তো সেই কলাটি পেরে কৃষ্ণকে সেবা দেবে বলে নামই সেবা। এমন ভক্তি, এমন ভাব, এত ভালোবাসা কৃষ্ণের জন্য, তিনি আর দেখেননি তিনি কিটা সেবন করাচ্ছেন। মা কলাটাকে ছাড়াচ্ছেন, কলাটা ফেলে দিচ্ছে, আর সেই কলার খোসাটা মা কৃষ্ণের বক্ষে তুলে দিয়েছে। আর কৃষ্ণ এমন ভক্তের ভগবান, কলার খোসাটাই খাচ্ছেন চুপচাপ। একবারও বলেননি যে পিসিমা আমাকে তুমি কি দিয়েছো। অনবরত কলার খোসাগুলো খাইয়ে গেছি আর কৃষ্ণ খেয়ে গেছে বাবা। তারপর বিদুর শুনতে পেয়েছে, তার বাড়িতে যখন কৃষ্ণ এসেছে, বিদুর ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে দৌড়ে আসছে বাবা, স্নান করতে করতে দৌড়ে এসেছে।
এসে যখন দেখছে তার স্ত্রী কলার বদলে খোসা খাওয়াচ্ছে না, তখন তার স্ত্রীকে ধমক দিয়ে বলছে, থামো, তুমি এটা কি করেছো? তুমি কৃষ্ণকে কলা না দিয়ে খোসাটা খাওয়াচ্ছ, তোমার লজ্জা করছে না? তখন বিদুরের স্ত্রী যখনই বাবা বিদুরের দিকে তাকিয়ে দেখেছে, বলছে, স্বামী আপনি আমাকে বকলেন, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আপনি এটা কি করেছেন? বিদুর বুঝতে পারছে না বাবা কি করেছে। কি করেছে জানো? স্নান করছিল বাবা, ধুতিটাকে নিয়ে কাঁধে ফেলেছে, উনি উলঙ্গ অবস্থায় এসে দাঁড়িয়েছেন, সেদিকে তার হুঁশ নেই। কৃষ্ণের এতই ভালোবাসা, পরে বলার পরে দেখছেন যে উনি বস্ত্রহীন হয়ে এসে দাঁড়িয়েছেন বাবা, এই হলো ভালোবাসা। তো এইদিকে দুর্যোধনের বাড়িতে রাশি রাশি খাবার করে রইল, কৃষ্ণ তার বাড়ি গেল না, আসলো কোথায়? সেই বিদুরের বাড়িতে। সেই কলার খোসাটাই বাবা চুপ করে খেয়েছে। বিদুরের স্ত্রী বলছে, হ্যাঁ রে বাবা, এতক্ষণ ধরে তুই খাচ্ছিস, তুই একবারও বলবি না যে পিসিমা তুমি আমাকে এটা কেন খাওয়াচ্ছ? আমাকে তুমি কলাটা না দিয়ে খোসাটা দিচ্ছ কেন? বলতে পারিস না বাবা? বলছে, পিসিমা তুমি এটা এত ভালোবেসে আমাকে খাইয়েছো না, এটাই আমার কাছে অমৃত, তাই আমি আর তোমাকে ভাব থেকে আর আলগা করি, তাই আমি ডাকিনি। বুঝতে পেরেছেন বাবা? ভাব কোথায় আর ভগবান কোথায়? যদি ভগবান অর্থ সম্পত্তির বাড়িতে থাকতো, যদি ধনীর বাড়িতেই থাকতো, তাহলে কৃষ্ণ কোথায় যেত মা? দুর্যোধনের বাড়িতে, তাই তো? কিন্তু ভক্তের বাড়িতে আসেন ভগবান, তাই ভক্তি শূন্য হলে আসবে না বাবা। তাই একবার সবাই মিলে ভক্তি ভরে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বাবা, এইখানে আজকে আমার ভাইয়ের বাড়িতে সেবা পুজোর আয়োজন হয়েছে। আজকে আয়োজন করেছেন ইনারা, তা আয়োজনটা আজকের ডেটে ইনারা করেছেন, কিন্তু এই যে কলি যুগে এই যে সেবা দেওয়া, ভোগ দেওয়া, একজন মনের আশা নিয়ে করেছিল বাবা। কে বসে? এই তিনি হচ্ছেন কৃষ্ণের সখা। কে তিনি? সুবল সখা। সেই সুবল সখা দাপর যুগে কৃষ্ণ রাধাকে মিলিয়ে দিয়েছিল এক জায়গায়, আর বলেছিল, হে সখা তোদেরকে তো মিলিয়ে দিলাম, কিন্তু তোদের যে যুগল রূপ, রাধা কৃষ্ণের যুগল রূপ দেখেছেন তো মায়েরা? তো যুগল রূপ তো আমি দেখতে পেলাম না। তখন বলেছিল, এই যুগে নয়, আমি যখন কলি যুগে আসব, সেই সময় তোকে আমি দেখা দেব, আর তখন আমি মনোবাঞ্ছা পূর্ণ করব। তা সেই সুবল সখা আজ হয়েছে বাবা গৌরী দাস, কলি যুগের গৌরী দাস। সেই গৌরী দাস এই কলি যুগে এসে মনে মনে এখন স্থির করেছে প্রভু সেবা দেবে, গোবিন্দ সেবা দেবে। তাই আজকে কি করছে গো? গৌরী দাস এক জায়গায় বসেছেন বাবা, বসে গোবিন্দ সেবা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। হরে কৃষ্ণ। তাই আজকে গৌরী দাস মনে মনে ঠিক করছে কি গো, মনে করি প্রিয় গৌরী দাস